Hello students, good morning. আমরা লাস্ট ক্লাসে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আর নরমাল ডিস্ট্রিবিউশন আমরা পড়েছি। আজকে লাস্ট দুটো ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল এন্ড পয়জন ডিস্ট্রিবিউশন পড়বো। নরমাল ডিস্ট্রিবিউশন অবধি আমরা দেখেছি। নরমাল ডিস্ট্রিবিউশনটা স্পেসিফিক্যালি কন্টিনিউয়াস ডেটা নিয়ে ডিল করে, বাট অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনে আমরা দেখেছি যে ডিসক্রিট ডেটাকে আমরা যখন প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে আরো অনেক থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন করি তখন পিডিএফ হয়, এবং পিডিএফ এর আবার তিন রকম ডিস্ট্রিবিউশন হয় আমরা দেখেছি। নরমাল ডিস্ট্রিবিউশনটা অনলি শুধুমাত্র এই তিনটের মধ্যে একমাত্র নরমাল ডিস্ট্রিবিউশনটাই কন্টিনিউয়াস ডেটা নিয়ে ডিল করতে পারে, বাট বাকি দুটোই ডিসক্রিট ডেটা নিয়ে ডিল করে। আজকে যখন দেখবো পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে কেন বাইনোমিয়াল এন্ড পয়জনটা অনলি ডিসক্রিট নিয়ে ডিল করে। তাহলে চলে যাচ্ছি সোজা বাইনোমিয়ালে। বাইনোমিয়াল মানে বুঝতেই পারছো, বাই কথাটা রয়েছে এখানে। বাই মানে হচ্ছে টু। আমরা জানি যেখানে দুটো জিনিস ইনভলভ থাকে তখনই সেখানে বাই কথাটা আসে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু টোটালি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং এটা বিভিন্ন রকমের জিও সায়েন্স সিস্টেমে আমাদের অনেক সময় ডিসক্রিট ডেটা নিয়ে কাজ করতে লাগে। সেই সমস্ত সময় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের হেল্প করে প্রবাবিলিটি মডেল ফর্ম করতে। এই মডেলটা মানে এই ডিস্ট্রিবিউশন মডেলটা ফার্স্ট ইনভেন্ট করেন জেকব বার্নৌলি 17th সেঞ্চুরিতে, তাই তার নাম অনুসারে বার্নৌলি ডিস্ট্রিবিউশনও বলে এই ডিস্ট্রিবিউশনটাকে। এই আলাদা আলাদা যে নামগুলো রয়েছে, তিনটে ডিস্ট্রিবিউশনেরই আর একটা করে নাম রয়েছে, এই নামগুলো কিন্তু পড়ে রাখবে। কোশ্চেন কিন্তু পরীক্ষায় এই নামগুলো দিয়েও আসতে পারে, বাইনোমিয়ালের বদলে বার্নৌলি ডিস্ট্রিবিউশনে আসলো হয়তো, এরকমও কিন্তু হতে পারে। It is concerned with the relative frequency of occurrences of only two outcomes, or rather sets of conditions, for each random experiment trial, arbitrarily called success and failure. একটু আগেই বলছিলাম বাইনোমিয়াল কথাটার অর্থ হলো বাই মানে হলো টু। যখন দুটো আউটকামকে শুধুমাত্র কনসিডার করা হয় তখনই তাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা অনলি দুটো আউটকামকেই কনসিডার করতে পারি, এবং সেই দুটো আউটকামের মধ্যে একটা হবে সাকসেস আর সেকেন্ড ওয়ান হবে ফেলিয়ার, বা ইয়েস অর নো, বা হেড অ্যান্ড টেইল, এরকম দুখানা অনলি হবে, সেটা দিয়েই কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে। আমরা ইয়েস নো বা হেড টেইল সবাইকে একসাথে বলতে পারি সাকসেস। যেটা পজিটিভ সেটাকে আমরা বলবো সাকসেস, যেটা নেগেটিভ সেটাকে আমরা বলবো ফেলিয়ার। অনলি একমাত্র এই টাইপের কেসেই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি, যেখানে আমরা সাকসেস অ্যান্ড ফেলিয়ার বা ইয়েস নো দিয়ে আনসার পাবো। যেখানে আমরা আরো অনেক আনসার পাবো সেখানে কিন্তু করা যাবে না। করা যাবে, আমি এক্সাম্পল দেব, তখন একটু অন্যভাবে করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি দুটো আউটকামই আমাকে দেখাতে হবে, ঠিক আছে? সেই জন্য যেহেতু দুটো নিয়ে কাজ করা হয় তাই এটার নাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, without inferring that a success is necessarily a desirable outcome. আমরা কিন্তু এটা বলে দিচ্ছি না যে সাকসেসই ডেজায়ারেবল আউটকাম, সাকসেসও হতে পারে ফেলিয়ারও হতে পারে। জাস্ট ওটাই দেখা, এটাই প্রবাবিলিটিকে এটারই প্রবাবিলিটি মডেল তৈরি করা যে সাকসেস হচ্ছে না ফেলিয়ার হচ্ছে। ওকে, thus once a particular outcome of an event is decided as a desired one, the binomial distribution deals with the probability of occurrences of the outcome in a given number of occurrences of the event. জাস্ট কি হচ্ছে, যখনই একটা ইভেন্ট মানে যে আমি একটা কয়েন টস করছি বা একটা ডাইস থ্রো করছি, এগুলো হচ্ছে একটা ইভেন্ট। ওকে, বা একটা এরিয়া রেইনফল হচ্ছে, এটা একটা ইভেন্ট। ওকে, এবার আউটকাম যখনই আমরা ধরে নিচ্ছি যে পার্টিকুলার আউটকাম অ্যাজ এ ডিজায়ার্ড ওয়ান, মানে সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি যে একটা কয়েন টস করলে হেড পড়বে, এটাই আমার ডিজায়ার্ড ওয়ান। ওকে, দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডিলস উইথ দ্য প্রবাবিলিটি অফ অকারেন্সেস অফ দ্য আউটকাম ইন আ গিভেন নাম্বার অফ অকারেন্সেস অফ দ্য ইভেন্ট। মানে তখন ওই ডিজায়ার্ড ওয়ান যেটা আমরা ধরলাম, মানে আমি ধরে নিচ্ছি যে একটা কয়েন টস করলে হেড পড়বে, তাহলে এটা আমার হচ্ছে ডিজায়ার্ড ইভেন্ট, মানে ইভেন্টের ডিজায়ার্ড আউটকাম। তাহলে হেড হচ্ছে আমার ওই ইভেন্টের ডিজায়ার্ড আউটকাম। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি নিয়ে ডিল করছে না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের বলবে যে ওই যে ডিজায়ার্ড আউটকাম আমি চাইছি হেড পড়বে, সেটা কত তার প্রবাবিলিটি আছে সেই ইভেন্টটা হওয়ার পরে সেটা
সেই আউটকামটা আসার প্রবাবিলিটি কতটা, এইটাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের বলবে। মানে আমি যেটা বোঝাতে চাইলাম একবার এখানে লিখে দিই তাহলে বুঝতে পারবে। সাপোজ একটা ইভেন্ট হলো, ইভেন্ট মানে কি একটা কয়েন আমরা টস করছি, তাহলে কয়েন টস করলে দুটো জিনিস হতে পারে যেটাকে আমরা সাকসেস অ্যান্ড ফেলিয়ার বলছি। সাকসেস মানে হেড অ্যান্ড ফেলিয়ার মানে টেল। তাহলে আমি ধরে নিচ্ছি ইভেন্টের ডেজায়ার্ড আউটকাম হলো সাকসেস বা হেড। তাহলে আমি যখনই ডেজায়ার্ড আউটকাম হেড ধরে নিলাম, তাহলে যখন এরকম জিজ্ঞেস করা হবে আমাকে যে একটা কয়েন টস করলে হেড পড়ার প্রবাবিলিটি কতটা, সেই সমস্ত ক্ষেত্রে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো একটা ক্লাসরুমে 50টা স্টুডেন্ট আছে, 50টা স্টুডেন্টকে জিজ্ঞেস করা হলো যে তোমরা স্কুলে আসতে ভালোবাসো, ইয়েস অর নো। ওকে, আমি ধরে নিচ্ছি সকলেই বলবে ভালোবাসি, ইয়েস। তাহলে আমি তখন দেখব যে ইয়েস বা মানে আমার ডেজায়ার্ড আনসার হচ্ছে ইয়েস, ভালোবাসছে সবাই স্কুলে আসতে। তাহলে ডেজায়ার্ড আনসার বা ডেজায়ার্ড আউটকামটা কতটা তার প্রবাবিলিটি আছে টোটাল ইভেন্টের মধ্যে। ইভেন্ট হচ্ছে কি, আমি তার একটা সার্ভে করছি স্টুডেন্টসদের মধ্যে যে তারা স্কুলে আসতে ভালোবাসে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইভেন্ট। তার মধ্যে ডেজায়ার্ড ইভেন্ট কি, যে হ্যাঁ তারা ভালোবাসে, বাট আমার দেখতে হবে যে তার প্রবাবিলিটি কতটা, ডেজায়ার্ড ইভেন্টের প্রবাবিলিটি কতটা। ওকে, তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মডেল ইউজ করব। The distribution is associated with repetition of the event, where in each occurrence there are only two possible outcomes which are mutually exclusive, that is either head or tail, but not both of them simultaneously in a single tossing of coin. আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মানেটা আমি আগেই বলেছি, একদম ফার্স্ট ক্লাসে বলেছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হেড অর টেল পড়বে, কোনো দুটোই পড়বে বা কোনোটাই পড়বে না এটা হবে না, আইদার হেড পড়বে অর টেল পড়বে, যে কোনো একটা, and which together represent the sum total of probability. প্রবাবিলিটি সবসময় এই দুটো নিয়ে ইকুয়াল টু 1 হবে। মানে আমি একটা যদি কয়েন টস করি তাহলে হেড পড়বে বা টেল পড়বে, এবং এই দুটো পড়ার যে প্রবাবিলিটি, হ্যাঁ, দুটো মিলিয়ে অবশ্যই সবসময় 1 হবে। এখানে দুটো ইভেন্ট আছে তাই, হ্যাঁ। এখানে অন্যান্য ক্ষেত্রে বলছি প্রবাবিলিটি কিন্তু মাথায় রাখবে, যত কটাই প্রবাবিলিটি হোক না কেন সবকটা মিলিয়ে সবসময় 1 হয়। যদি তোমরা ডাইসের ওই যে এক্সাম্পল গুলো দিচ্ছিলাম সেগুলো যদি তোমরা প্লাস করে করে দেখো দেখবে 1 হবে। ওকে, আপাতত এখানে দুটো নিয়ে চলে আসি যেহেতু বাইনোমিয়ালে আছি। তো বাইনোমিয়ালের ক্ষেত্রে রিপিটেশন কিন্তু এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। একখানাই আমি শুধু কয়েন টস করলাম একবারই, তাহলে কিন্তু আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মডেল ইউজ করার তার কোনো যৌক্তিকতা বা র্যাশনালিটি নেই। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরা যাক আমি স্কুলে সার্ভেটা করছিলাম স্টুডেন্টসদের মধ্যে, 50টা স্টুডেন্টের মধ্যে সার্ভে করেছিলাম যে তারা স্কুলে আসতে ভালোবাসে কি ভালোবাসে না। ঠিক আছে, আমরা দেখলাম আমাদের ডেজায়ার্ড আনসার ছিল ইয়েস, তারা ভালোবাসে, কিন্তু আমরা দেখলাম যে স্টাডির পর দেখা গেল যে ম্যাক্সিমামে বেরিয়েছে ভালোবাসে না। তখন আমরা আবার বুঝলাম যে তাহলে আমাদের টিচিং এ কিছু প্রবলেম হচ্ছে, হয়তো টিচার্সদের কিছু টিচিং এ প্রবলেম হচ্ছে, হয়তো স্টুডেন্টরা বুঝতে পারছে না বা তাদের ভালো লাগার মতো করে হয়তো আমরা পড়াতে পারছি না। তো তখন আমরা কিছু রেকটিফিকেশন করলাম, মডিফিকেশন করলাম। তো 10 দিনের একটা প্রজেক্ট করলাম যে 10 দিন আমরা দেখব এইভাবে পড়িয়ে কোনো কিছু কাজে আসছে কিনা। তো 10 দিন পর আমরা সার্ভেটা আবার রিপিট করলাম। এবার দেখা গেল আমাদের ডেজায়ার্ড ইভেন্টের প্রবাবিলিটিটা আরেকটু বাড়লো, আরেকটু আমরা কাছাকাছি গেলাম ইএসএ। তো এরকম করে করে আমি হয়তো 10 দিন পর পর বারবার রিপিট করে গেলাম পুরো থ্রু আউট দ্য ইয়ার, পুরো বছর ধরে 10 দিন পর পর সার্ভেটা আমরা রিপিট করলাম। তো তারপরে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা যদি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মডেল করি, তখন সেখানের ওই আউটকাম গুলো থেকে দেখে বলতে পারবো যে তাহলে আমার ইয়েস এই ডেজায়ার্ড আউটকামটার প্রবাবিলিটি কি দাঁড়ালো। ঠিক আছে, তো এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মডেল করতে গেলে রিপিটেশন ইজ মাস্ট, রিপিটেশন করতেই হবে। একবার করে কিন্তু আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ফেললে তার কোনো মানে সেটার কোনো অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্স নেই, কোনো গুরুত্ব নেই। নেক্সট হচ্ছে when an event can occur in one of the two possible ways, it is said to be dichotomous. আমরা জানি যে দুটো থাকলে দুটো পসিবল ওয়ে থাকলে যে কোনো একটা ওয়েতে হলে তাকে ডিকোটমাস বলে, মানে দুরকম, বাংলায় বলে দর্থক। ডিকোটমাসের বাংলা হলো দর্থক। দুরকম হতে পারে, দুরকম ভাবে হতে পারে, তার মধ্যে যে কোনো একটা আমি নিচ্ছি, চুজ করছি। A binomial distribution finds considerable use in problems relating to a set
of dichotomous distribution, that is two class segregation of success or failure, good or bad, head or tail, etc. Each class is characterized by certain constant probabilities P and Q, referring to the probabilities of the two class in set of n independent events. বাইনোমিয়ালে বারবারই বলছি, বুঝতেই পারছো দুটো পসিবল ওয়েজ হতে পারে এবং একটা ইভেন্ট হওয়ার দুটো পসিবল ওয়েজ হতে পারে এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সবসময় এমন প্রবলেমকেই কনসিডার করে যেগুলো এই ডিকোটোমাস ডিস্ট্রিবিউশনের কাছাকাছি, মানে ডিকোটোমাস ডিস্ট্রিবিউশন হয়ে থাকে যেগুলোতে। ঠিক আছে, ডিকোটোমাস ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে? টু ক্লাস সেগ্রিগেশন অফ সাকসেস অর ফেইলিয়ার, গুড অর ব্যাড, হেড অর টেল, এটসেট্রা। মানে আমি যেটা বলছিলাম, ডেজার্ড আনসার, ডেজার্ড আউটকাম আমার সাকসেস বা ইয়েস ছিল। আমার ডেজার্ড আউটকাম তো নো হতে পারতো, বাট আমি ইয়েস চুজ করেছি। তাহলে দুটো পসিবল ওয়ে ছিল আমার সার্ভে রেজাল্টটাকে অ্যানালাইজ করার। তো আমি সাকসেস বা ইয়েসটাকে চুজ করেছিলাম, সেরকমই এটা একটা ক্লাস সেগ্রিগেশন হয়ে গেছে, তাই তো? তাই যেখানেই দুখানা আনসার থাকছে, আমি আমার ডেজায়ার্ড আউটকামটাকে সাকসেস নিতে পারি, গুড নিতে পারি, হেড নিতে পারি, ইয়েস নিতে পারি। আবার ঠিক অপোজিট ভাবে ফেলিয়ার নিতে পারি, ব্যাড নিতে পারি, টেল নিতে পারি, নো নিতে পারি। তো সেই জন্য এখানে দুটো পসিবল ওয়ে আছে আমাদের ইভেন্টটাকে ঘটানোর। তো সেখানে আমরা যে কোনো একটা ওয়ে চুজ করতে পারি। ঠিক আছে, নেক্সট এবার আসছি এক্সাম্পলে। এক্সাম্পল আমি একটা ডাইসের এক্সাম্পল দিয়েছি। একটা ডাইসের এক্সাম্পল আমি এই জন্যই দিয়েছি, কয়েনের তো দুটোই অনলি থাকে, হেড অ্যান্ড টেল, বাট ডাইসের 6টা দিক থাকে এবং 6টা দিকের যদি আমরা প্রবাবিলিটি আমরা আগে দেখেছি যে এরকম ভাবে আমরা বলতে পারি যে 2 কতবার, মানে 2 পড়ার প্রবাবিলিটি কতটা বা 6 পড়ার প্রবাবিলিটি কতটা, এটা আমরা অলরেডি দেখেছি। কিন্তু যেখানে 6টা পসিবল আনসার হতে পারে, সেখান থেকে আমরা কি করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করব সেটাই এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। দেখো এখানে বলছে যে let's suppose you wanted to know the probability of getting a 1 on a die roll. একটা ডাইসকে তুমি রোল করে দেখতে চাইছো যে 1 পড়ার probability কতটা। But if you were to roll a die 20 times, the probability of rolling a 1 on any throw is 1/6. Okay, যদি আমি একবার রোল করাই তাহলে আমার মানে একবার যদি ডাইসটাকে আমি আকাশে ছুড়লে যখন সেটা মাটিতে এসে পড়বে, তখন 1 পড়ার প্রবাবিলিটি হচ্ছে, আমরা আগের দিনই শিখেছি প্রবাবিলিটির ফর্মুলা অনুযায়ী, যে 1/6, তাই তো? 1 মানে একটা 1 একটা ডাইসের মধ্যে 1 বা পুট অ্যাকচুয়ালি একটাই চান্স, তো একটা চান্স বাই টোটাল পসিবল চান্স, মানে 1/6 হচ্ছে আমার আনসার। তাহলে একবার যদি আমি থ্রো করি তাহলে তার 1 বা পুট পড়ার প্রবাবিলিটি দাঁড়ায় 1/6। আর 20 টাইমস করলে অ্যান্ড ইউ হ্যাভ আ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অফ সাকসেস, তাহলে আমি এক পড়ার এই যে আমি আমার যে থিওরিটা মানে হাইপোথিসিসটা রয়েছে, যে কোশ্চেনটা রয়েছে, সেটা জানার জন্য আমাকে এরকম করতে হবে যে 1 পড়লো নাকি 1 পড়লো না, এই দুখানা আমাদের। তাহলে একটা হচ্ছে 1-এ এটা হচ্ছে সাকসেস আর এটা হলো ফেলিয়ার। 1 পড়লে বলবো সাকসেস, 1 যদি না পড়ে, 1 ছাড়া বাকি অন্য যা কিছু পড়ুক 2 3 4 5 6 সবকটাকে আমরা বলবো ফেলিয়ার। তাহলেই দেখো আমরা বাইনোমিয়ালের মতন সাজিয়ে ফেললাম, দুটো আনসার আমার হয়ে গেল, যে 1 পড়লে সাকসেস, 1 না পড়লে ফেলিয়ার। তাই 20 বার যখন আমি এটাকে রোল করব এবং আমি সাকসেস এন্ড ফেইলিয়ার আমি যখন ডিফাইন করে নিলাম, এন হচ্ছে এখানে 20, এন মানে হলো আমি 20 বার জিনিসটাকে রিপিট করছি, রিপিটেশন, নাম্বার অফ রিপিটেশনস। আর পি হচ্ছে প্রবাবিলিটি আমরা দেখেছি 1/6, একবারের প্রবাবিলিটি হচ্ছে 1/6। সাকসেস উইড বি রোল আ 1 এন্ড ফেইলিয়ার উড বি রোল এনিথিং এলস। আমি একটু আগেই বললাম যে 1 যদি হয় তাহলে সাকসেস, আর ফেইলিয়ার হচ্ছে 1 ছাড়া আর বাকি যা কিছু হবে সব হচ্ছে ফেলিয়ার, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে if the outcome in question was the probability of the die landing on an even number, the binomial distribution would then become n20
p equals to half. কোশ্চেনটা যদি আবার একটু পাল্টে যায় যে 1 বা পুট পড়ার জায়গায় যদি হয়ে যায় যে ইভেন নাম্বার পড়ছে কিনা, তাহলে ইভেন নাম্বার কোন কোনগুলো হতে পারে? ইভেন অর ইভেন হলে হচ্ছে আমরা বলবো সাকসেস, আর ইভেন যদি না পড়ে তাহলে তাকে আমরা বলবো, ইভেন যদি না পড়ে মানে অড যদি পড়ে তাহলে তাকে আমরা বলবো ফেইলিয়ার। তাহলে আমরা দুটো ভাগে আবার ভাগ করে দিলাম, কিন্তু ইভেন আবার পড়ার চান্স হচ্ছে 2 পড়লে ইভেন, 4 পড়লে ইভেন, 6 পড়লে ইভেন, মানে 3টে হতে পারে। তাহলে 3/6 মানে কিন্তু ক্যান্সেল হয়ে গেলে হলো হাফ। তাহলে যে কোনো একটা ইভেন পয়েন্ট পড়ার প্রবাবিলিটি হচ্ছে হাফ একবার রোল করলে। তাহলে সেটাকে যদি আমরা 20 বার রোল করি তখন আমার n হবে 20 আর p হবে হাফ। ঠিক আছে, তো এইভাবে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পলটা হয়। আচ্ছা, কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বাইনোমিয়ালের? Binomial possible observation in binomial distribution may be obtained either by considering each observation being selected from a finite population with replacement, acha, and from an infinite population without replacement. যেটা আমি রিপিটেশন বলছিলাম, রিপিটেশন এন্ড রিপ্লেসমেন্ট এখানে একই জিনিস। সাপোজ ধরা যাক একটা ফাইনাইট পপুলেশনের মধ্যে রিপ্লেসমেন্ট করা হচ্ছে, যেমন 50টা স্টুডেন্টকে যখন আমি সার্ভে করছিলাম, 50টা স্টুডেন্টের আমি বারবার করে মানে রিপ্লেসমেন্ট মানে হচ্ছে ওদের ব্রেনের রিপ্লেসমেন্ট করছিলাম। এখানে আমি 10 দিন পর সার্ভেটাকে রিপিট করছিলাম, এবং 10 দিনে আমি কিছু ওদের নতুন করে শিখিয়েছিলাম বা কিছু নতুন টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, তাতে ওদের ব্রেনের রিপ্লেসমেন্ট হয়েছিল, ওদের চিন্তাধারা রিপ্লেসমেন্ট হয়েছিল। তাহলে একটা ফাইনাইট পপুলেশনকে যখন আমরা রিপিটেশন করব তখন কিছু রিপ্লেসমেন্ট লাগবে তাদের। আর ইনফিনাইট পপুলেশন হলে আমি ব্যাপারটা উইদাউট রিপ্লেসমেন্টই করতে পারি। সাপোজ আমি 50টা স্টুডেন্ট করছি না, আমি করছি হচ্ছে ক্লাস 1 এর স্টুডেন্টের উপর হয়তো আমি ওই সার্ভেটা রান করিয়েছিলাম। তাহলে একটা স্কুলে ক্লাস 1 এ হয়তো 50টা স্টুডেন্ট রয়েছে, আমি কি করলাম ওই স্কুলটা, নট অনলি দ্যাট স্কুল, আমি বাকি ওই অঞ্চলে যত স্কুল আছে সব স্কুলের সব ক্লাস 1 এর বাচ্চাদের উপর আমি সার্ভেটাকে রান করালাম। তো তখন কিন্তু আমি কোনো রিপ্লেসমেন্ট দেওয়া ছাড়াই আমি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মডেলটাকে প্লেস করতে পারি। ওকে, কারণ আমার ইনফিনাইট পপুলেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা স্কুলে দেখছি, আরেকটা স্কুলে দেখছি, আরেকটা স্কুলে দেখছি, এরকম করে আমি অসংখ্য স্কুল দেখতে পারি, সবারই ক্লাস 1 এর যে বাচ্চাগুলো রয়েছে, স্টুডেন্টসরা রয়েছে, তারা ভালোবাসছে কি ভালোবাসছে না, আমরা কিন্তু এই স্টাডিটা করতে পারি। Each observation may be classified into 1 or 2 mutually exclusive and collectively categories usually called success and failure. এটা অনেকবার অলরেডি বলে ফেলেছি। The probability of an observation being classified as success is constant from observation to observation. Thus the probability of an observation being classified as failure is constant over all observation. আচ্ছা, সাকসেস যে ক্লাসিফিকেশনটা আমরা করছি যাকে সাকসেস বলে, সেটা এক একটা অবজারভেশন টু অবজারভেশন, মানে যে একটা অবজারভেশনে যেটা সাকসেসটা কনস্ট্যান্ট হলে পরের অবজারভেশনে সেটা কনস্ট্যান্ট নাও হতে পারে, সেটা মানে সেটা অন্য কিছু হতে পারে। ওকে, তাই অবজারভেশন টু অবজারভেশন আমরা সাকসেসটাকে কনস্ট্যান্ট হিসেবে পাই। আর ফেইলিয়ার যেটা, যদি একটা অবজারভেশনকে ফেইলিয়ার হিসেবে আমরা ভেবে নিই তাহলে কিন্তু সেটা অল অবজারভেশন, মানে আমরা ওই রিলেটেড যত কটা আর কি অবজারভেশন পাবো সব ক্ষেত্রেই আমরা ওটাকে ফেইলিয়ার হিসেবেই ধরবো। মানে মোট কথা হচ্ছে সাকসেস এন্ড ফেইলিয়ার যা আমি একবার ধরবো সেই দুটোই হচ্ছে স্ট্যাটিক। ওকে, বাট সাকসেসটা সবসময় স্ট্যাটিক না, আজকে আমার যেটা সাকসেস সেটা কিছুদিন পরে কিন্তু ফেইলিয়ারও হয়ে যেতে পারে। The outcome, that is success or failure of any observation is independent of the history of the outcome itself and of any other observation. অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট। এক্ষুনি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম স্টুডেন্টসদের এক্সাম্পলের, যেমন আমি বললাম যে 10 দিন পর আমি স্টাডিটা রিপিট করছি, তখন কিন্তু রিপিট করার সময় কেউ যদি নো থেকে ইয়েস হয় বা ইয়েস থেকে নো হয়, তখন কিন্তু আমরা তাকে এটা বোঝাবো না, এ কি তুমি কেন নো বলছো, এই তো কদিন আগে তুমি ইয়েস বলেছিলে, তুমি তো স্কুলে আসতে ভালোবাসছিলে, তুমি কেন আজকে নো বলছো। তো আমরা কিন্তু তাকে কোনো ফোর্স করতে পারবো না, মানে তার অবজারভেশনটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তাকে কেন কোনো হিস্ট্রি ইনফ্লুয়েন্স না করে, সে আগে ইয়েস বলেছিল এখন কেন নো বলছে সেটা যেন
ইনফ্লুয়েন্স না করে, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়েছে, ফ্লাড ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইয়ার টু ইয়ার। আমি ঠিক যেটা মানুষের ক্ষেত্রে বলছিলাম সেখানে ফ্লাড ইভেন্টস এর ক্ষেত্রে বলছে যে একটা বছর সাথে আরেকটা বছরে কিন্তু ফ্লাড ইভেন্টস টোটালি ইন্ডিপেন্ডেন্ট, মানে এই বছর যদি 4টে ফ্লাডের ঘটনা ঘটে, পরের বছর 4টেই ঘটবে তার কিন্তু কোনো মান নেই, তার বেশিও হতে পারে তার কমও হতে পারে। তো সেই জন্য আমাদের তখন প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল। n ইকুয়ালস টু এখানে 20, এই যে দেখো এখানে 20 খানা n রয়েছে, 20 বার রিপিট করা হয়েছে, and p is 0.25 মানে 1/4, 1/4 এবং সব থেকে 5 যেটা 5 ইয়েতে দেখতে পাচ্ছি আমরা 0.25 এর কাছাকাছি গেছে। তো প্রবাবিলিটি হচ্ছে 0.25 এবং টোটালটা কিন্তু মাথায় রাখবে, এই পুরোটা যদি আমরা অ্যাড করি, সাম করি, তাহলে কিন্তু আবার টোটাল প্রবাবিলিটি হবে 1। আচ্ছা, এবার চলে আসছি পয়জন ডিস্ট্রিবিউশন। পয়জন ডিস্ট্রিবিউশন সিমন ডেনিস পয়জনের নাম অনুসারে হয়েছে, তিনি এটা ইনভেন্ট করেছিলেন 1837 এ। Poisson distribution deals with the calculation of probability of very rare or isolated events which occur instantaneously and independently on a time horizon and are detected only when the samples are very large. এই যে আমরা এতক্ষণ ধরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বললাম, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পরে আসে পয়জন ডিস্ট্রিবিউশন। ঠিক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেখানে মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে কেসগুলো করতে পারে না সেখান থেকে শুরু হয় পয়জন ডিস্ট্রিবিউশন। যেমন পয়জন ডিস্ট্রিবিউশন ডিল করে হচ্ছে very rare events, very rare discrete events। কিরকম এক্সাম্পল একটা দিই, এক্ষুনি আমি যে ফ্লাডের এক্সাম্পলটা দিলাম, সাপোজ প্রত্যেক বছর 4টে ফ্লাড হয়, বাট 4টে ফ্লাডের মধ্যে প্রত্যেকটাই ডিভাস্টেটিং ফ্লাড নয়, অল্প স্বল্প ফ্লাড হয়, হয়তো সেটা 2-3 দিনের মধ্যে জলটা আবার নেমে যায়। বাট খুব ডিভাস্টেটিং ফ্লাড এবং ভীষণ হ্যাজার্ডাস একটা ফ্লাড প্রত্যেক বছর হয় না, হয়তো সেটা 10 বছরে একবার হয়, তো সেটা হচ্ছে ভেরি রেয়ার অর আইসোলেটেড ইভেন্ট। ওকে, তো এরকমই যে কোনো, যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কেদারনাথে যে ক্লাউড বার্স্টের ঘটনাটা ঘটেছিল, প্রত্যেক বছর ওখানে বৃষ্টি হয়, কিন্তু তাই বলে প্রত্যেক বছর ওরকম ভয়ঙ্কর ক্লাউড বার্স্ট হয়ে ফ্লাড হয়ে ওরকম অত মানুষ মরে যায় সেটা কিন্তু হয় না, সেটা হচ্ছে 100 বছরে হয়তো একবার হয়। তো এটাই হচ্ছে ভেরি রেয়ার ও আইসোলেটেড ইভেন্টস, এবং এটা পয়জনের মধ্যে দিয়ে এটা বাইনোমিয়ালে করা যায় না, কারণ এর প্রবাবিলিটিটা এতটাই কম হয়, এতটাই কম হয়, কারণ টোটাল ইভেন্ট এখন অনেক বেশি, যে প্রত্যেক বছর বৃষ্টি হচ্ছে, বাট কত বছর পর একটা ফ্লাড হচ্ছে না 100 বছর পর, তখন প্রবাবিলিটিটা অবভিয়াসলি ভীষণ কমে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু স্যাম্পল ভেরি লার্জ হয়ে যাচ্ছে, বাট আমার ইভেন্ট আমি যাকে ক্যালকুলেট করতে চাইছি সেই ইভেন্টের সংখ্যা ভীষণ ভীষণ কম হয়ে যাচ্ছে স্যাম্পলের তুলনায়, তখন আমাদের পয়জন ডিস্ট্রিবিউশন করতে হয়। It takes only the events which are isolated events in a continuum of time or distance, area or volume, so that it is not possible to say how often the event did not occur. যেটা আমি একটু আগেই বললাম যে কেদারনাথ বদ্রীনাথের ওইখানে হয়তো প্রত্যেক বছর বৃষ্টি হয়, একটা টাইম, একটা 100 বছরের একটা টাইম পিরিয়ড, 100 বছরে প্রত্যেক বছর বৃষ্টি হয়েছে, কিন্তু 100 বছরে একখানা এরকম ঘটনা পাওয়া গেল যখন হয়তো ক্লাউড বার্স্ট হয়ে এরকম সিভিয়ার ফ্লাড হয়েছিল এবং তাতে প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ডিভাস্টেটিং ফ্লাড, সেটা হয়তো 100 বছরে একবার পাওয়া গেল। ঠিক আছে, তো একটা কন্টিনিউয়াম অফ টাইম, 100 বছরের একটা কন্টিনিউয়াম, সেখানে মাত্র একটা আইসোলেটেড ইভেন্ট অফ ফ্লাড দেখা গেল, তাই তো। তো সেই জন্য এইটা হচ্ছে একটা আইসোলেটেড ইভেন্ট, এবং এরকম ক্ষেত্রে আমি পয়জন ডিস্ট্রিবিউশন মডেল করতে পারি। পয়জন ডিস্ট্রিবিউশন ইজ a limit of binomial distribution when the probability of an event মানে p is very small। ইভেন্ট এখানে কোনটা না, ওই ক্লাউড বার্স্টের ইভেন্ট, সেটা ভেরি স্মল, কারণ 100 বছরে একবার হচ্ছে। ওকে, এরকম হয়তো 500 বছরের ডেটা নিলে হয়তো 3টে হবে, এদিকে 500 বছর প্রত্যেক দিনই আমার বৃষ্টি হয়েছে, তাহলে প্রত্যেক দিন মানে n, প্রত্যেক দিন হচ্ছে n, তাহলে 500 বছরের প্রত্যেক দিন মানে বুঝতে পারছো, মানে 500 ইন্টু 365, 365 ইন্টু 500, এতগুলো দিনের মধ্যে আমার টোটাল ইভেন্ট হয়েছে 3 দিন। ঠিক আছে, তো ব্যাপারটা খুবই অল্প চলে আসে। তো তাই জন্য দেখা যায় যে n মানে হচ্ছে টোটাল ইভেন্ট, মানে এই যে 500 হতে পারে, সেখানে 1000 হতে পারে, টোটাল ইভেন্ট ইনফিনিটি, কিন্তু np কনস্ট্যান্ট, np হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ইভেন্টস অফ অ্যান অ্যাভারেজ ডে, যে এরকম ইভেন্ট হওয়ার একটা পার ডে তে এরকম ইভেন্ট হওয়ার যে রেটটা, সেইটা হচ্ছে কনস্ট্যান্ট, যে একদিনে বৃষ্টি
কতবার হবে সেটা কনস্ট্যান্ট, বাট এন এখানে ইনফিনিটিভ অবধি আমরা কিন্তু যেতে পারি, যে 500 বছরের জায়গায় আমি 1000 বছরও নিতে পারি। ওকে, আর সেখানে পি হচ্ছে ভেরি স্মল, পি হচ্ছে probability of that event. As the number of unit increase, NP remaining constant, P must get smaller and binomial distribution gradually approaches to the Poisson distribution. মানে কি বলছে দেখো, যত নাম্বার অফ ইউনিট মানে টোটাল ইভেন্ট এন, এন যত বাড়তে থাকবে, এন সাপোজ প্রথমে নিয়েছিলাম 100 বছরের, তাহলে 100 বছর মানে হচ্ছে 100 ইন্টু 365, প্রথমে যা ছিল, হ্যাঁ, তারপর আবার ধরো সাপোজ আমি এন আরো বাড়িয়ে দিলাম, কারণ আমি 100 বছরে একটা ঘটনা পাচ্ছি, পি পেয়েছিলাম 1। ওকে, তাহলে P1 মানে আমার টোটাল প্রবাবিলিটি দাঁড়িয়েছিল 1 ইন্টু 365 ইন্টু, সরি 365 এর পর দুটো জিরো, এটা ছিল আমার প্রবাবিলিটি। তো আমি আরো যদি এই ভ্যালুটাকে এনটাকে যদি আরো বাড়াই, এনটাকে যদি 500 বছরের ডেটা করে ফেলি, 500 বছরে হয়তো 4টি ইভেন্ট হয়েছিল, তাহলে 500 ইন্টু 365, বা সাপোজ 1000 বছরের করে নি, ক্যালকুলেশনের সুবিধা হবে। 1000 বছর মানে 365 এর 3টে শূন্য, আর 1000 বছর হয়তো দেখা গেছে 8টা ইভেন্ট হয়েছে, ঠিক আছে, তাহলে 8 ইন্টু 365 বাই 365 এর পর 3টে শূন্য, তাহলে বুঝতেই পারছো প্রবাবিলিটিটা ভয়ঙ্কর রকমের কম, একটা ছোট্ট ভ্যালু আসছে। এদিকে এনপি আবার কনস্ট্যান্ট, এনপি হয়তো পার ডে 0.001 হয়তো এনপি, তো সেটাও কিন্তু আবার কনস্ট্যান্ট। তো সেই সব ক্ষেত্রে কিন্তু দেখা যায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে আমি এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করতে পারছি না, কারণ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এত ছোট ফ্র্যাকশনাল ভ্যালুকে নিয়ে কাজ করতে পারে না, তখন আমাদের সেটা বাইনোমিয়ালে না হয়ে পয়জন ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা চলে আসি, যেখানে বাইনোমিয়াল শেষ হয় ঠিক তারপর থেকেই সেজন্য পয়জন স্টার্ট হয়। Thus, this distribution is most commonly applied to problems concerned with discrete events in time or space, particularly when occurrence of the events is low relative to the maximum possible that could occur. যেটা আমি এক্ষুনি বললাম, যে যে ইভেন্টটাকে আমরা স্টাডি করছি সেটা ভীষণ লো রিলেটিভ টু দ্য ম্যাক্সিমাম পসিবল দ্যাট কুড অকার, যে 365,000 দিনই বৃষ্টি হয়েছে হয়তো, কিন্তু তার মধ্যে 8 দিন মাত্র ওই ঘটনাটা ঘটেছে। তো সেই জন্য ব্যাপারটা খুবই মানে প্রবাবিলিটিটা খুবই আর কি লো চলে আসে। লাইক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ইট ইজ আ ডিসক্রিট ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন এন্ড সো হিস্টোগ্রামস আর ইউজড। এখানেও ডিসক্রিট ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন হলেই আমরা হিস্টোগ্রাম ইউজ করতে পারি, বাট সিন্স n ইজ লার্জ এন্ড p ইজ ভেরি স্মল, n ইজ লার্জ বুঝতেই পারছো, এন্ড p ইজ ভেরি স্মল সেটাও বুঝতেই পারছো, অ্যাপ্রোচিং জিরো অলমোস্ট, এটা যদি তুমি ডিভাইড করো তাহলে এত একটা স্মল ভ্যালু আসবে, পয়েন্টের পর অনেকগুলো জিরো 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 জিরো, তারপর হয়তো কিছুটা ভ্যালু আসবে, তো দ্যাট ইজ অলমোস্ট ইকুয়াল টু জিরো। ওকে, so unlike binomial, the normal curve approximation to this distribution is unsatisfactory. Normal curve approximation মানে আমি যদি হিস্টোগ্রামের উপর ফ্রিকোয়েন্সি কার্ভ বা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকি, ভীষণ আনস্যাটিসফ্যাক্টরি একটা ডিস্ট্রিবিউশন আসে। In this respect, the distribution of the event is markedly skewed. Skewed তো হবেই, বুঝতেই পারছো, যেই ইভেন্টটা হয়েছে সেটা হয়তো মানে ভীষণ স্টিপলি একটা স্কিউড ডিস্ট্রিবিউশন ফর্ম করবে। স্কিউড মানে হচ্ছে একটা খুব স্টিপ, একটা সরু, হয়তো যখন ইভেন্টটা ঘটছে সেখানটা খুব সরু হয়ে উঠে যাবে, আর বাকি সমস্ত জায়গায় তো ইভেন্টটা ঘটেনি, সেটা টেইল হয়ে নেমে যাবে, তো অবশ্যই এটা স্কিউ ডিস্ট্রিবিউশন হবে। তো একটা এক্সাম্পল দিয়েছি পয়জন ডিস্ট্রিবিউশনের, occurrence of floods in an alluvial plain or road accidents in a city. alluvial plain এর এক্সাম্পল ফ্লাডের, সেটা আমি একটু আগেই দিচ্ছিলাম, যে ফ্লাড প্রত্যেক বছর হতে হয়, কিন্তু ডিভাস্টেটিং ফ্লাড বা ভীষণ হ্যাজার্ডাস ফ্লাড খুব একটা প্রত্যেক বছর হয় না, সেটা খুব রেয়ার হয়। ওকে, বা রোড অ্যাক্সিডেন্ট, প্রত্যেক দিন আমরা প্রচুর একটা সাপোজ ধরো দমদমের সামনে 1 নম্বর মোড় দিয়ে, 1 নম্বরের ওই জাংশনটা দিয়ে, সেখান দিয়ে প্রত্যেক দিন প্রচুর গাড়ি যাতায়াত করে, অ্যাক্সিডেন্ট কটা হয়, হয়তো বছরে হয়তো 2টো হয় ওই এরিয়ায়, ওইটুকু জায়গায়, বা হয়তো আমি ধরে নিলাম আর একটু বাড়ালাম, মাসে হয়তো একটা করে হয়, তার বেশি হয় না। তো তখন যখন ওটা আমি স্টাডি করব, তখনও কিন্তু সেটা অবশ্যই একটা পয়জন ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়বে, কারণ অ্যাক্সিডেন্টের রেটটা খুব কম, রেট বলবো না, অ্যাক্সিডেন্টের নাম্বারটা খুব কম, বাট এন হচ্ছে অনেক বেশি, আর এনপি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, এনপি মানে অ্যাভারেজ নাম্বার অফ অ্যাক্সিডেন্ট অন অ্যান অ্যাভারেজ ডে।
আচ্ছা, কি কি ক্যারেক্টারিস্টিক এবার দেখে নি। Poisson distribution series is an infinite series. It can be extended infinitely, though only the first 8 or 9 terms practically sum to unity. অ্যাকচুয়ালি এটা পয়জন ডিস্ট্রিবিউশন যেহেতু প্রচুর দিন ধরে হতেই পারে, হতেই থাকে। আমি 500 বছরের জায়গায় 600 বছর নিতে পারতাম, 1000 বছর নিতে পারতাম, 10,000 বছর নিতে পারতাম। সেই জন্য এটা ইনফিনাইট সিরিজ, এটা হতেই থাকে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সাম করি দেখবো যে প্রথম 6টা 7টাতেই অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি 1 এর কাছাকাছি একটা ভ্যালু, এবং তারপরের গুলো হয়তো 0.00001 00001, মানে ওই খুব ফ্র্যাকশনাল, মানে খুব একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইট ইজ ইউজুয়ালি স্ট্রংলি স্কিউড সো দ্যাট দ্য স্মল নাম্বার অফ অকেশনস অন হুইচ আ রেয়ার ইভেন্ট অকার্স। ভীষণ ভাবে স্কিউড হবে, এটা আমি বলেইছি, যেহেতু ইভেন্টটা খুব স্মল হয় আর টোটাল পসিবল ইভেন্টস হচ্ছে লার্জ নাম্বার হয়, সেই জন্য এটা কিন্তু খুব স্মল, খুব স্ট্রংলি স্কিউড হয়। Like the binomial distribution, the mean and the variance of the data can be a factor for identifying the Poisson distribution. Mean and variance এখানে মাথায় রাখবে, variance তো নিশ্চয়ই তোমরা জানো, variance তোমরা করেছো। mean and variance কিন্তু equals to z, z কি, z হলো the average density of events। হ্যাঁ, mean and variance হচ্ছে mean equals to variance equals to z, z হচ্ছে আবার অ্যাভারেজ ডেন্সিটি অফ ইভেন্টস। হ্যাঁ, আমরা জানি ভ্যারিয়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি এসডি বা এসডি ইকুয়ালস টু রুট ওভার ভ্যারিয়েন্স, এটা আমরা জানি অলরেডি, আগে থেকেই জানি। তো সেই ভ্যারিয়েন্স ইকুয়ালস টু যেহেতু জেড, তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ইকুয়াল টু রুট জেড, তাই তো। তো সেই জন্য এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু রুট ওভার অ্যাভারেজ ডেন্সিটি অফ ইভেন্টস, জেড মানে হচ্ছে অ্যাভারেজ ডেন্সিটি অফ ইভেন্টস। তো এই তিনটে হলো আমাদের পয়জনের ক্যারেক্টারিস্টিক। আমাদের প্রবাবিলিটি শেষ হলো। আশা করছি থিওরিটিক্যাল পার্টটা বুঝেছো, এর আর কোনো ম্যাথমেটিক্যাল পার্ট করতে হবে না, করার দরকার নেই। এরপর নেক্সট আমরা স্যাম্পলে চলে যাব। ওকে, থ্যাংক ইউ।